হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর জামার গলার ডিজাইন এবং হাতার ডিজাইন কাটিং এবং সেলাই ভিডিও। তো এটা আমি পাকিস্তানি সিস্টেমে জামার গলার ডিজাইন এবং হাতার ডিজাইন কাটিং করব। তো গলার ডিজাইনটি আমি ফার্স্টে শেয়ার করছি। তো আমি ফার্স্টে কামিজের যে কামিজটা কাটিং করে নিয়েছিলাম, আমি যে সামনের পার্টের মধ্যে কাঁধের মাপ নিয়েছি আমি 3 ইঞ্চি, 3 ইঞ্চি 3.5 ইঞ্চি নিলেও পারেন। তো আমি এখানে 3 ইঞ্চি নিয়েছিলাম এবং লম্বাভাবে আমি 9 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এখন আমি ভি শেপ করে আমি এটাকে আর কোনাকুনিভাবে ভি শেপ করে কাটিং করে নেব। একটা মার্ক করে নিচ্ছি। তো দেখুন এখন আমি কোনাকুনিভাবে সুন্দরভাবে মার্ক করে নিচ্ছি। সেই মার্ক অনুযায়ী আমি এখন কেটে নেব কাপড়টিকে। তো কোনাকুনিভাবে ভি শেপ করে নিয়েছি। আর এখানে যতটুকু যে কোনাকুনি একটা ডিজাইন আছে সেই ডিজাইনের নিচ থেকে আমি কাটিংটা করে নিচ্ছি। এই তো আমার কাটিংটা করা হয়ে গেছে। এখন আমি জামার পার্টটিকে বডির পার্টটিকে সুন্দরভাবে মেলে নেব। মেলে নিয়ে তারপরে আমি এখানে লেস লাগাবো ফার্স্টে। তো দেখুন আমি এক সাইড থেকে লেসটা লাগিয়ে নিচ্ছি। আর আমি লেসটা জামার যে কালার সেই কালারে এনেছি। আপনারা চাইলে আমার এখানে পিঙ্ক কালার ছিল, আমি ভুলে গিয়েছিলাম তাই পিঙ্ক কালারের আনতে পারিনি, কিন্তু পিঙ্ক কালারে আনলেও লেসটা অনেক বেশি সুন্দরভাবে ফুটতো, কিন্তু আমার বলে আমি পিঙ্ক কালারের লেসটা আনতে পারিনি। আমি জামার মধ্যে যে লেস ডিজাইনটা ছিল সেটা আমি ভুলে গিয়েছিলাম। তো এখন আমি এক সাইড থেকে দেখুন দুই সুতা, এখানে আমি 2 সুতা পরিমাণ কাপড় রেখে আমি এক সাইড থেকে আমি সেলাই করে লেসটা লাগিয়ে নিচ্ছি। তো সুন্দরভাবে আমি লেসটাকে বসিয়ে আমি এক সাইডে এনে লেসটাকে ডাবল স্টিচ করে তারপরে লেসটাকে কেটে নিয়েছি। তারপর আবার নিচ থেকে আমি লেসটাকে রেখে আরেক সাইডে লেসটা আরেক সাইডে বসিয়ে তারপরে আমি আরেক সাইডে সেলাই করে নিচ্ছি। দেখুন তো এই তো আমার লেসটা সেলাই করা হয়ে গেছে, লাগানো হয়ে গেছে। এখন আমি বাড়তি লেসগুলোকে কেটে আলাদা করে নিব। তারপর আমি লেসটাকে উল্টিয়ে ভাঙ্গা দিয়ে তারপর আরেকটি চাপ সেলাই দিয়ে দিব। এক সাইড থেকে আমি সেম ভাবে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। এই পর্যন্ত আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। আর আমার ফেসবুক পেজের লিংক আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে চেক আউট করে আসতে পারেন। তো দেখুন আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি এক সাইড থেকে। তো এখন আমি এর ভিতরে পিনটা একটা ডিজাইন দেব। তো তার জন্য আমি সালোয়ারের যে কাপড় আছে সেই কাপড়টাকে আমি দুটো কাপড়কে একসাথে জোড়া লাগিয়ে তারপরে আমি এখন চিকন করে করে সেলাই করে নিচ্ছি একটা একটা করে, একদম 100টা পরিমাণ চিকন করে সেলাই করলে হবে। তো আমি কয়েকটা সেলাই করে নিচ্ছি চিকন চিকন করে করে সেলাই করে তারপরে আমি সবগুলোকে এইভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি কাপড়টাকে মেলে নেব, তারপরে জামার গলাটা আমি তার উপর বসিয়ে দেব। দেখুন তো জামার পার্টটিকে আমি এই পার্টের উপরে আমি জামার গলাটাকে আমি ফার্স্টে উল্টো পাশে বুলে লাগিয়ে বসিয়েছিলাম, তারপরে আমি সোজা পাশে মেলে উল্টে এটাকে অবশ্যই সোজা পাশে জামার বডির পার্টটিকে সোজা পাশে রেখে তারপরে কাপড়টিকে সোজা পাশে রেখে বসাতে হবে। তো বসিয়ে তারপরে আমি যে লেসের যে চাপ সেলাইটা দিয়েছিলাম তো সেই সাইডে আমি আরেকটি চাপ সেলাই দিয়ে নিয়েছি। চাপ সেলাই দিয়ে তারপরে আমি লেসের উপরে আরেকটি চাপ সেলাই দিয়ে নিয়েছিলাম। অফ ক্যামেরায় আপনারা চাইলে চাপ সেলাইটা নাও দিতে পারেন, কিন্তু আমি চাপ সেলাইটা দিয়েছিলাম যাতে আমার লেসটা একটু উঠে উঠে যাচ্ছিল, তাই আমি লেসটা আরেকটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে দেখুন ফার্স্টে সব যে বাড়তি কাপড়গুলো আছে সেগুলোকে আমি কেটে ফেলে দেব। চারপাশের বাড়তি কাপড়গুলোকে আমি কেটে ফেলে দিচ্ছি আর মূলের সাইডের যে কাপড়গুলো আছে সেগুলোকে আমি কেটে ফেলে দিচ্ছি। দেখুন আমি জামার কাপড়টিকে উল্টিয়ে তারপরে আমি বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দিচ্ছি। তারপরে আমি জামার গলা সামনের গলাটা কাটিং করব, যে মেইন গলাটা সেটা। তো তার জন্য আমি 3.5 ইঞ্চি কাপড় কাঁধের মাপ নিয়েছি 3.5 ইঞ্চি এবং গলার লম্বায় নিয়েছি 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে মার্ক করে আমি এখন গোল গলা শেপ করে গোল গলাটা কাটিং করে নেব। তো দেখুন আমি জামার লম্বার নিচে আমি 3.5 ইঞ্চি নিয়ে তারপর আমি গোল গলা শেপ করে নিয়েছি। শেপ করে নিয়ে এখন আমি জামার গলাটি কাটিং করে নিচ্ছি। কাটিং করে নিয়ে আমি এখন এক সাইড থেকে আমি চিকন করে ভাঙ্গা দিয়ে সম্পূর্ণ গলাটি আমি সেলাই করে নিব।
এই তো সেলাই করে নিচ্ছি। এখন আমি জামার ঠিক মিডল বরাবর আমি চিহ্ন দিয়ে তারপরে আমি পট্টিটিকে বসিয়ে দিচ্ছি। পট্টিটিকে বসিয়ে তারপরে আমি সেলাই করে নিচ্ছি। তো আমি এক সাইড থেকে সেলাইটা শুরু করলাম, তারপরে আরেক সাইডে এনে আমি সেলাইটা শেষ করব। আপনারা আপনাদের জামার গলার মধ্যে যেভাবে নরমালি পট্টি লাগান ঠিক সেভাবে পট্টি লাগালে হবে। তো আমার পট্টিটা লাগানো হয়ে গেছে। এখন আমি বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দিচ্ছি এবং যে 2 সুতা পরিমাণ কাপড় রেখে আমি বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দিয়ে তারপর আমি কেচি দিয়ে হালকা করে কেটে তারপর আমি কাপড়টিকে উল্টিয়ে দিচ্ছি। কাপড়টিকে সুন্দরভাবে উল্টিয়ে একটা চাপ সিলি দিয়ে দিব। চাপ সিলি দেওয়া হয়ে গেলে আমার চাপ সিলি দেওয়ার পরে আমি এটাকে হাতের কাজ করে নেব। আপনারা চাইলে আরেকটা চাপ সিলিও দিতে পারেন, কিন্তু এখানে যেহেতু পিনটাকে ডিজাইন দিয়েছি তাই এখানে আরেকটা চাপ সিলি না দিয়ে হাতের কাজটা করলে সুন্দর লাগবে। তো এখন আমি গলার এখানেও আরেকটা লেস লাগিয়ে নিচ্ছি। আমি সেম লেসে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য ডিজাইনের লেসও ইউজ করতে পারেন। তো আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল ছিল না অন্য ডিজাইনের লেস, তাই আমি এই লেসটাই ইউজ করেছি। তো এই তো এই লেসটা আমি লাগিয়ে নিয়েছি। আর এই তো ফাইনাল লুক দেখুন কতটা সুন্দর হয়েছে। তো জামার যে ভি গলার শেপটা ছিল সেটাকে আরেকটু নিচে দিয়ে দিলে আরেকটু সুন্দর লাগতো। সো যাই হোক, তো নেক্সট টাইম আমি ট্রাই করব। তো এখন আমি আমার হাতার ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি ডাইরেক্ট প্লাজো হাতা, পাকিস্তানি হাতা আপনাদের সাথে শেয়ার করছি এবং সিঙ্গারার মতো একটা ডিজাইন দিচ্ছি। সিঙ্গারা ডিজাইন না, এটা একটু কোনাকুনি ফুলের কলি যে ডিজাইনটা আছে সেটা আমি করছি। তো ফার্স্টে আমি সিঙ্গারার মতো এটাকে বানিয়ে নিয়েছি। তারপরে 2 সাইড থেকে আরেকটা বাঙ্গা দিয়ে আরেকটি ফুলের যে কলিগুলো আছে কলির মতো আমি ডিজাইন করে এখন আমি এগুলোকে ফার্স্টে সেলাই করে নিচ্ছি। সেলাই করে তারপরে জামার হাতার মোহরির মধ্যে লাগিয়ে নিব। তাই তো একটা একটা করে সেলাই করে নিয়েছি অনেকগুলো। সেলাই করে তারপর আমি জামার হাতার মোহরির মধ্যে এগুলোকে লাগিয়ে নিব। তো লাগিয়ে নিচ্ছি দেখুন একটা একটা করে। আমি সবগুলোকে আস্তে আস্তে একটা একটা করে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে তারপরে আমি চাপ সিলি দিয়ে নিব উল্টিয়ে একটা পট্টি দিয়ে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিতে ভুলবেন না। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। আর এই তো দেখুন আমার হাতাটি প্রায় সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। আমি আরেকটি চাপ সিলি দিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই আমার হাতা দিয়ে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে সেলাই করছি। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।